আপনি আমার এই কথাটা রাখেন, আমার এখান থেকে বের করার ব্যবস্থা করেন। একটা কথা কই, 500 টাকা। একটা নতুন কাস্টমার এসেছিল, 500 টাকা বকশিশ দিয়ে গেছে। ওমা, এ তো দিয়ে আবার লজ্জাও পাচ্ছে বাবা। আচ্ছা ঠিক আছে, চলেন। এই মেয়ে, আপনি কি পুলিশ না সাংবাদিক? তাছাড়া আপনাদের মতো পুলিশ আমরা। কিরে, লোড নিতে কি কষ্ট হয়? প্রথম প্রথম তো একটু কষ্ট হইবই, কয়েকদিন পরে ঠিক হয়ে যাইব। শুয়ে গেলে এগুলো ঝামেলাই মনে হয় না, আনন্দ লাগে। তুই আমার মিথ্যা স্বপ্ন দেখাইতাছস? তুই আমার এক রাতের বউ বানাইতে চাস? রে তুই নাকি কাজ কাম ঠিকঠাক মতো করতেছিস না? তোরে মেলাটা খরচ করে আমি কিনেছি। আমার ব্যবসা যদি মন্দা যায় তার কিন্তু তোর খবর আছে। সর্দার দেখেন, আমার এই সমস্ত কাজ করতে একদমই ভাল লাগে না। আপনি কেন আমারে জোর করেন? এইসব কাজ কাম করতে তোমার ভালো লাগে না? তাহলে হ্যাঁ আইছিলে কিসের জন্য? হ্যাঁ, আমার কথা সাপ সাপ কয়া দিচ্ছি, ঠিকঠাক মতো কাজ করবি। আমার ব্যবসা যদি মন্দা যায় তাহলে কিন্তু তোরা একটু মারি হলাম। সর্দার, আপনি কেন বুঝেন না? আমার এই কাজগুলা করতে মোটেও ইচ্ছা করে না। আমি এখান থেকে মুক্তি চাই। আপনি যে কোনো মূল্যেই হোক আমার এখান থেকে মুক্ত করে দেন। তার বিনিময়ে আপনি যা চাবেন আমি আপনারে তাই দিব, কিন্তু আমার দয়া করে এখান থেকে আমার মুক্ত করে দেন। এই নেহা কাঁদা কাঁদতে হইবেন না। তোমার আমি কিনেছি ব্যবসার জন্য, আমার টাকা ইনকাম করার জন্য। শোন, আমি যেটা কব সেটাই তোর করতে হবে। সর্দার, সর্দার, আমি আপনার হাতে ধরি, আপনি আমার এই কথাটা রাখেন, আমার এখান থেকে বের করার ব্যবস্থা করেন। একটা কথা কই, এর আগেও কিন্তু আমি সাতটারে কলস বাইয়ে ফেলাই দিচ্ছি কর্তা বলি। যদি বেশি বাড়াবাড়ি করিস তোরেও কিন্তু ওই গলায় কলস বাইয়ে বালি ভরে ফেলাই দেবো। কথাটা মাথায় রাখিস। লা 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 লা। আরে অতরা কান্না করতেছস কে? দেখো বোন, আমার না এই জায়গায় থাকতে মোটেও ইচ্ছা করে না। দমটা কেমন জানি বন্ধ হয়ে যায়। আমার কেন জানি খালি মনে হয় কোন জানি আমি দম আটকে মইরা যাবো। আমি এখান থেকে মুক্তি চাই, আমার একটু মুক্তি করার ব্যবস্থা কইরা দাও না। বোন, একসময় আমরার এমন সময় গেছে, আমরা মানায় নিছি, আর আমগো শরীরে প্রতিনিয়ত এগুলো শুয়ে গেছে। তুমি চেষ্টা করো, দেখবা তোমারও শুয়ে যাবে। তাছাড়া আমাদের যে সর্দার মরে গেল ওই থেকে বাইরেতে দিব না। শোনো একটা কথা কই, এই দেখো 500 টাকা। একটা নতুন কাস্টমার এসেছিল, 500 টাকা বকশিশ দিয়ে গেছে। তাছাড়া আমি ইচ্ছা করছি টাকা জমায় জমায়া একটা রঙিন টিভি কিনবো। কিন্তু আমি তো এখানে থাকতে চাই না। এত লোকের মাঝখানে নিজের জানি কেমন মনে হয়, খালি অসহায় অসহায় লাগে। আমার একটু ব্যবস্থা করো না এখান থেকে বের করণের। আমি না তোমার বোন লাগি, একটু চেষ্টা করো। বোন রে, আমারও হাত পা বান্ধা, যদি পারতাম আমিও তোমার বাইর করার জন্য সাহায্য করতাম, কিন্তু আমার কিছু করার নাই। আচ্ছা তুমি বইয়া কান্দো, আমি যাই। আমার আবার নতুন কাস্টমার সর্দারে দেখলে আবার আমারও শাসাইব। তুমি কান্দো বইয়া, মন হালকা হয় কান্দলে। কি আর করার, কান্না করা ছাড়া তো আর আমার কিচ্ছু করার নাই, কারণ আমি অসহায়, আমি নিরুপায়।
এদিকে আসেন। হ্যাঁ তুই যা। কি খুঁজতেছেন? না মানে আমি একটা মেয়েকে। ও, কেমন মেয়ে লাগবে? বয়স কম, মিডিয়াম, না একটু বেশি? আমার কাছে সব ধরনের মেয়েই আছে। ওমা, এ তো দিয়ে আবার লজ্জাও পাচ্ছে বাবা। আচ্ছা ঠিক আছে, চলেন সর্দারের কাছে নিয়ে যাই, চলেন। আরে আসেন তো, আসেন সর্দার। হ্যাঁ একটা স্পেশাল কাস্টমার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। কি কসিমাল লাগবো? কসিমাল আছে, কিন্তু টাকা লাগবে 20,000। এই কলি, এদিকে কোভান সর্দার ডাকছেন কে? এই পাশে নিয়ে যা, দেখা। আর শোন, ওইটা যদি পছন্দ না হয়, ওই যে আটা আছে না নতুন আইছে, ওইটারে দেখাইস। যা। আসেন। আরে মেয়ে, আপনি কি সমস্যা কোনছে? কাজ করতে এসেন, কাজ করে টাকা দিয়ে যাবেন গা। না সবই ঠিক আছে, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আর কি কথা? না মানে তুমি আমার একটা উপকার করবে, তোমাকে আমি টাকা দেবো। ওইছে ওইছে, আমার বাড়ি কই, নাম কি, গ্রাম কি, ভাই এগুলো পেছাল পড়ার সময় আমার নাই। সর্দারের কাছে অনেক কাস্টমার আছে, ওগুলো আমার হ্যান্ডেল করতে হবে। কি করবেন তাড়াতাড়ি কোন, শর্টকাট কাজ করবেন না করলে জানগা। না আমি কিছু বিষয় জানতে চাই, তুমি আমাকে তথ্যগুলো দিবে? এই মেয়ে, আপনি কি পুলিশ না সাংবাদিক? তাছাড়া আপনাদের মতো পুলিশ আমরা বুঝতেই তো পারছেন, এগুলো আমগরে ভয় দেখায় লাভ নাই। না না, আমি তেমন কিছু না, শুধু আমি একজন মানুষের খোঁজ নিতে আসছি। তো এখন তো আপনি ওকে চেনেন কি না? এই মাইয়ের দামের কি দরকার? না মানে ওকে আমি ভালোবাসতাম, ওকে আমি হারিয়ে ফেলেছি, ওকে খোঁজার জন্যই আসছি। আর আমি তথ্য পেয়েছি ও এখানেই আছে। শুনুন, আপনি ভয় পাবেন না, আমি কাউকে কিছু বলবো না। আর তার বিনিময়ে আমি আপনাকে 10,000 টাকা দেবো। দেখেন, ওই 10,000 টাকার কথা কয়ে লাভ নাই আমারে, যেহেতু আপনি কইছেন। আর ওই মেয়েটা অনেক ভালো, আমি একটু দেখা করার সুযোগ করে দিতে, কিন্তু খবরদার ভাই, সর্দারের কানে যেতে না যায়। না না, জানবে না। তাহলে চলেন, আপনার আমি দেখা করার সুযোগ করে দিই। চলেন চলেন আইন। অধরা, অধরা, কই রে? ভাবি কিছু কইবেন? কার জন্যই তাইলাম? হ্যাঁ, কার জন্যই তাইলাম? সর্দারে তোর নামে বিচার দিছে। আমি একটা জিনিস বুঝলাম না, গা গতর তার কম না, মাশাল্লাহ ভালোই আছে। এইভাবে দাঁড়িয়ে না থেকে ঘরের ভিতরে যে একটু সাজুগুজু কর, ঠোঁটের মধ্যে একটু লাল লিপস্টিক দিস, জানে কাস্টমার আইলে জানে দেখলে একটু আকর্ষণ লাগে। নতুন খদ্দের আইব, তাদের সাথে ভালো ব্যবহার করিস। কিরে, লোড নিতে কি কষ্ট হয়? প্রথম প্রথম তো একটু কষ্ট হইবই, কয়েকদিন পরে ঠিক হয়ে যাইব। শুয়ে গেলে এগুলো ঝামেলাই মনে হয় না, আনন্দ লাগে। আসুন, তুই যদি বেশি তেরিং বেরিং করস, এমন মার দিমু তরে, তখন বুঝবি। ঘরের ভিতরে যখন 10 দিন আটকে রাখবো, খাওয়া দাওয়া বন্ধ করে দিমু, তখন বুঝবি। যা সাইজা গুজা রেডি হ। লা 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 লা। কি ব্যাপার, এই জায়গায় বইয়েই থাকবি নাকি যে কাম করানোর লিগে আইছস ওইটা করবি?
তুমি আমারে চিনতে পারো নাই? চিনতে পারি নাই, তোরে চিনে আমি করমুটা কি? আমার যেই কাম আমি আমার ওই কামে মনোযোগী হয়ে আছি। তোরে চিনা কি করমু? যেইটা করতে আইসস ওইটা ঝটফট কইরা চইলা যা। আমি এখানে একলা যেতে আসিনি। হঠাৎ করে তুমি আমার জীবন থেকে হারাই গেলা। আমি তোমারে হারাইয়া পুরো পাগলের মতন হয়ে গেলাম। আমি তোমারে খুঁজতে খুঁজতে কই না গেছি, কোথাও তোমারে খুঁজে পাই নাই। কই ছিলা তুমি এতদিন? আমি আমি আর কই থাকবো? যেখানে থাকা দরকার সেইখানেই আছিলাম। তুই তো সব জানতি আমার বিষয়ে। বাবা হঠাৎ মারা গেল, আর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা একদম অসহায় হয়ে গেলাম। পরিবারে আমার অসুস্থ মা, আমার বোনের লেখাপড়া, আমি আমি সব কিছু মিলাইয়া একদম পাগল হয়ে গেছিলাম। আমি কেমন করে এই সংসারটা চালাবো? আমার কোনো বড় ভাই নাই যে আমাকে মাথার উপরে ছাতা ধরবো। আমি হন্যে হয়ে চাকরি খুঁজছি, কত জায়গায় জায়গায় দৌড়াইছি, কিন্তু কেউ আমার চাকরি দিতে চায় নাই। যেখানে গেছি অনেক ঘুষ লাগবো, আর তারপর অনেক কষ্ট কইরা একটা চাকরি জোগাইলাম। আর তারপর সেই অফিসের বস আমার এক ক্লায়েন্টের কাছে পাঠায় প্রমোশনের জন্য, আর উনি আমার এইখানে বেচা দেয়, এই পতিতালয়ে আমারে বেচা দেয়। কিন্তু বিশ্বাস কর, আমি এখানে থাকতে চাই নাই, আমার দম বন্ধ হইয়া গেছে। কিন্তু বিশ্বাস কর, আমি তোরে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছি, আমি তোরে মিস করছি। তুই জানোস আমি তোরে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু তুই এখান থেকে চলে যা। তুই এখানে থাকিস না, আমারে আমার মতো থাকতে দে। তুমি কি কইলা? আমি তোমার এখান থেকে চলে যাবো? আরে যারে ভালোবাসা দূরাইছি, যার জন্য এত কিছু করলাম, তারে ছাড়া আমি চলে যাবো? কোনোদিনও না। যেই করে হোক আমি তোমার এখান থেকে নিয়েই যাব। তুই আমার এইখান থেকে নিতে পারবি না। এইখান থেকে নিতে গেলে অনেক টাকার দরকার। তুই এত টাকা পাবি কই? কি বললা? টাকা লাগবো? কত টাকা? এই মনে কর 10 লাখ টাকা। 10 লাখ? আরে 10 লাখ কেন, তোমার জন্য আমি 20 লাখও দিতে পারি। দরকার পড়লে আমার এই জীবনটা আরও বিসর্জন দিতে পারি। কারণ কি জানো, আমি যে তোমারে আমার এই জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কি কইতাছিস তুই? তুই পারবি আমার এইখান থেকে বের করতে? আর আমার এইখান থেকে বের করে তুই কি করবি? কেন, আমি তোরে বিয়া করুম, তোর লগে সংসার করুম। হাসাইলি? তুই আমারে বিয়া করবি? এই পতিতারে বিয়া করবি? তুই পতিতা নিয়ে সংসার করবি? শোন, তগো মতো মানুষ না ভালোবাসি কথাটা কইতেই পারে, কিন্তু একটা নষ্টা পতিতা নিয়ে কোনোদিনও সংসার করতে পারে না। এই যে আমার শরীর, এই শরীরে হাজারো মানুষের ছোঁয়া পড়ছে। তুই আমারে বিয়া করে যখন ঘরে নিয়ে যাবি, একদিন 2 দিন আমার অনেক ভালো লাগবো, কিন্তু তারপর আমার আর তো সহ্য হবো না। তখন তুই আমার বাড়ি থেকে বের কইরা দিবি, এগুলো আমার জানা আছে। তাই আমি কইতাছি, আমার মিথ্যা স্বপ্ন না দেখা এখান থেকে চইলা যা। এইটা তোমার ভুল ধারণা। কেন জানো, আমি কিন্তু যাই না শুনে আইছি যে তুমি এই পতিতালয়ে আছো। আর পতিতালয়ে কি হয় এই দুনিয়ার ব্যাপক মানুষই জানে। তারপরেও না, আমি তোমার ছাড়া বাঁচব না। কেন জানো, আমি যে তোমার শরীরটারে ভালোবাসি নাই, আমি ভালোবাসি তোমার মনটারে, তোমার ভেতরটারে। আমি জানি তুমি কেমন। আর কি কইলা? সমাজ? বাদ না সমাজের কথা। যে সমাজ আমার আর তোমার মেনে নিতে পারবো না, সেই সমাজে না আমরা থাকলাম না। আমি আর তুমি 2 জন মিলে নতুন একটা সংসার করুম, আমরা এক লোকে থাকুম, দরকার নেই আমগো সমাজের। চল না,
আমরা নতুন করে জীবন শুরু করি। তুই আমার মিথ্যা স্বপ্ন দেখাইতাছস? তুই আমার এক রাতের বউ বানাইতে চাস? না রে, আমি তোরে আমার সারা জীবনের জন্য বউ বানাতে চাই। এটা যদি হয়ে থাকে তাইলে আমার মতো ভাগ্যবতী এই পৃথিবীতে আর কেউ হইব না, কেউ না।